এই 32 লাফালাফি করতেছে, এদেরকে সাইজ করতে হবে। 32 করতে দেওয়া যাবে না। এই 32 সফল করার মূল আমি নিজ চোখে দেখতে পারবো না যে ছাত্র মুক্তিযোদ্ধা চোখ বেঁধে গামছা বেঁধে, এই ভদ্রলোকের নাম ছিল জহির, স্কুলের মাঠে সবার সামনে নির্যাতন করা হতো। তখন মানবাধিকার ছিল না, তাই উচ্চবক্ত হয় না। প্রতিদিন নদীতে লাশ ভেসে থাকতো, যার মাথা থাকতো না খুলে থাকতো। তখন এই সিমেন্টের ব্যবস্থা ছিল না, সিমেন্টের ব্যবস্থা ছিল না, এই জন্য হয়তো এগুলি উঠে রাখতো। এতটা বেপরোয়া আসলে রক্ষী বাহিনী। একটা আশ্চর্য হবেন, এরা লোক যার উবানের সৃষ্টি, অখণ্ড ভারতের বিশ্বাসী, অর্থাৎ দুই বাংলা এক, এর নির্লজ্জ জাতি। আমরা নির্যাতিত হয়েছি জমিদার দ্বারা, হিন্দু জমিদার দ্বারা, সেইটাই তারা আপন মনে করে নিছে। তারা যে দর্শন আমাদের দেখাইছেন 71-এর আগে, তারপরে আর আগের মিল নাই, এগুলি এখন বলবো না। বাট এটা হলো সম্পূর্ণ শেখ মুজিবুর রহমান দর্শন। মানুষ পাওয়ার অসুবিধা নাই, কারণ কথা বলবে না, কথা বলবে হিরে শীতকালের মতো হবে। এরা কি করতো, নতুন ড্রেস গাড়ি সব ছিল, সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধ অরিজিনাল তাদের কিছুই ছিল না। পচা চাল, পচা ভাত, রুটি এগুলি খেয়েছে, আটার মধ্যে বড় বড় পোকা। তারা যাচ্ছিল সেনাবাহিনী, শেখ মুজিবুর নিজেই বলছেন যে আমার এই সেনাবাহিনীর দরকার নাই, এই দানব দরকার নাই। উনি তো অসৎ। যে ঘোষণা স্বাধীনতা দেওয়ার কথা ছিল ওনার, যেতে শহীদ দিয়া, উনি পদে পদে উনি বিতর্কিত। এই লোকটাকে আমরা এমন জায়গায় দিচ্ছি, এখন সেই বঞ্চনা মানে ভদ্রলোকের কষ্ট না মরে যাবে। এই আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে কোন কোন অনৈতিক আচরণ, ইচ্ছা করলেও সে মানুষ হতে পারবে না। কোন এক দেশের মানে পৃথিবীর কোথাও নাই এক জাতির লোকে এই জাতির ধ্বংস করে মারে, আপনি দেখাইতে পারবেন না। পাকিস্তানে আমাদের মারবেই, ওরা পশ্চিমা পাকিস্তান, বেলুচ, পাঠান। বাঙালি বাঙালি মারবে কেন? 30,000 থেকে 60,000 মতান্তরে মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে নাই। এবার হিটলার এই কাজ করে নাই, হিটলার ইহুদি মারছে বা জার্মানদের এই অপচার করেন। এরপরে যদি 17 বছর দেখতে তার ডিএনএ কি অবস্থা, কোনো কিছুই মানেন না, বেপরোয়া। সেই লক্ষ্মী বাহিনী এদের বিচার করা হয় নাই, আল্লাহ বিচার করেন। শেখ মুজিবুর রহমান ওই পাপে উনি চলে গেছেন। 15ই আগস্টকে স্মরণ করতে হবে। ওই আগস্টের জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। ভাবেন ওই শেখ থাকলে কি হইতো আমাদের অবস্থা। উনি ওনার ছেলেকে শিখে আসেন সেন্ডার্সের ট্রেনিং দিয়া, জনগণের টাকা দিয়া, যিনি কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। শেখ জামাল কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। আর্মির একটা নিয়ম কানুন আছে, 6 বছর চাকরি অথবা 26 বছর বয়স, মানার পর বিয়ে করতে হবে। উনি এই অভাব অভাব দুর্ভিক্ষের মধ্যে 2 পুত্রকে একসাথে বিয়ে দিচ্ছেন। কোনো নিয়ম কানুন শেখ সাহেবের ছিল না। ওনার বাসায় ছিল ভারী ভারী অস্ত্র, অবৈধ অস্ত্র। এটাই ছিল আমাদের শাসক। এই ডিএনএকে একটা জিনিস আমাদের মাইন্ড সেট আপ করতে হবে। পৃথিবীর ইতিহাসে এক জাতি হইয়া ওই জাতিকে ধ্বংস করতে এই আওয়ামী লীগ, বিভিন্ন ট্যাগ কে তাদেরকে ধ্বংস করা হয়েছে, মারা হয়েছে, অপমানিত করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই আওয়ামী লীগ কখনো সফল হবে না। অনেক সুশীল আছেন, এরা সেই সুশীল ওই উমানে আন্ডারে ট্রেনিং করছেন, ওই রক্ষী বাহিনী হয়েছে। তারপর রক্ষী বাহিনী 75 পরে এদেরকে আর্মিতে নেওয়া হয়েছে, বিশেষ ক্যাডারে ঢুকছে, কিছু সুশীল হয়েছে। ওনার গুণগান গান, ওনার ট্রেনিং করেন নাই, কোনো যুদ্ধ করেন নাই, কোথাও গুলি করেন নাই, কিন্তু ওনার মুক্তিযোদ্ধা। এদের সব টাকা ফেরত নেওয়া উচিত, আমার এদের দণ্ডিত করা উচিত এই ভুয়া মুক্তিযোদ্ধাদের। অর্থাৎ এরাই কুমানের লোক, এরাই সেই রক্ষী বাহিনী। বিভিন্ন ফরম্যাটে আছে, রক্ষী বাহিনী তো হাওয়াইয়া দেয় নাই, বিভিন্ন নামে আছে। আর্মিতে ছিল যেমন জেনারেল মাসুদ, বর্তমান দেখতেছেন উনি থাকবেন, এই মাসুদ সেই রক্ষী বাহিনী। ওকে ধরলে পিটাইলে কত মানুষ হত্যা করছে। আর এই পুরা রক্ষী বাহিনী ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবের নিয়ন্ত্রণে, তার আন্দোলনের মতো তোফাইলের আন্ডার। এই তোফাইল এখন নিজে বিতর্কে পাপ বাপেদের ছাড়ে না, মৃত্যুর পরও রেহাই নাই। ভোলাতে তাকে জানালা নিয়ে মানে তাকে দিতে চাচ্ছে না। কোন পর্যায়ে গেলে মানুষ খেপে। আপনি কি করেননি আমাদের সাথে? আমি মনে করি আমরা এদেরকে প্রতিবাদ করতে হবে, না এরা আবার ফিরে আসবে। যারা এই ঝামেলা করবে, এই 32 লাফালাফি করতেছে, এদেরকে সাইজ করতে হবে। আমাদের বর্তমানে অনুষ্ঠান ওখানে করতে হবে, 32 করতে দেওয়া যাবে না। এই 32 সফল করার মূল। এখন অনেক কথা বলা যায়, গরমে বলা যাচ্ছে না।
আমরা এখন আমাদের সমীকরণে আসতে হবে। আজকে আমরা স্বাধীন হয়ে ভারত আমাদেরকে ভয় দেখায়। আমরা জুলুম করবো না, আইনের মাধ্যমে সকল সমস্যা সমাধান করবো। তবে সবাই একটা মনে রাখবেন, পৃথিবীর একমাত্র এই আওয়ামী লীগ নিজ জনগণকে হত্যা করছে, অন্য করে নাই। আমি দুইবার খুব চাকরিরত অবস্থায় খুব এরকম কাজ পৃথিবীতে পাকিস্তান আমি করে নাই। তা আমি মনে করি আপনারা অনেক কষ্ট করে আছেন বাড়িতে, খুব গরম, আমি এক জায়গায় লুকিয়ে ছিলাম। আপনারা অশেষ ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আপনারা এই ছাত্ররা উঠে আসছে, এটা গর্বের বিষয়। পাচ্ছি ইনশাআল্লাহ ছাত্ররা দেশকে নিয়ন্ত্রণ করবে, আমি আশাবাদী। ধন্যবাদ। দীর্ঘজীবী হোক, অশেষ ধন্যবাদ।